বাঁকুড়ার শানবাদা গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিনাম সংকীর্তনের চাঁদা তোলাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শ্যামদাসপুর এলাকার বাসিন্দা তথা ভাড়াটিয়া তপন ঘোষ অভিযোগ করেছেন, হরিনাম সংকীর্তনের জন্য চাওয়া চাঁদার পুরো টাকা দিতে না পারায় তাকে গালিগালাজ ও মারধর করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূল পরিচালিত শানবাদা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা গোড়াই সাঁতরা এবং তার স্বামী মদন গোড়াইয়ের বিরুদ্ধে। তপন ঘোষের দাবি, তিনি দিনমজুরের কাজ করে সংসার চালান। আর্থিক অসুবিধার কারণে দাবি মতো চাঁদা দিতে না পারায় তাকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছে। এদিকে স্থানীয় বিজেপি কর্মী দীপু ব্যানার্জি সামাজিক মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ঘটনার বিচার দাবি করেছেন। তার অভিযোগ, বিভিন্ন প্রকল্প থেকে অর্থ সংগ্রহের সুযোগ কমে যাওয়ায় ধর্মীয় অনুষ্ঠানের নামে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে টাকা তোলা হচ্ছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মারধরের ফুটেজ তিনি নিজে দেখেছেন। ঘটনার পর তপন ঘোষ বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানিয়েছেন বলেও সূত্রের খবর। তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শানবাদা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা গোড়াই সাঁতরা। তার দাবি, তিনি এবং তার স্বামী ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার প্রকৃত সত্য জানতে পুলিশি তদন্তের দিকে এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটা হয়েছিল, আমার কাছে চাঁদা নিতে এসেছিল মদন গোড়াই। তারপর আমি বললাম আমি পেমেন্ট পেলে আমি দিয়ে আসবো, যেখানে মেলা হচ্ছে সেখানে আমি নিজে যেয়ে দিয়ে আসবো। তারপরে আমার পেমেন্ট পেতে দুদিন লেট হয়েছিল। দুদিন পরে আমি মেলা দেখতে গেছি, তো সেখানে ওর সাথে আমার দেখা হয়েছিল। তো ও আমাকে জিজ্ঞাসা করছিল যে পয়সা দিয়েছে। আমি বলেছি এখনো দেওয়া হয়নি। তো আমি যেখানে মন্দির এসেছিলাম দেখতে পাইনি কারুকে। তো দেখতে না পাওয়াতে আমি যেখানে প্রণামী বাক্স সেইখানে আমি দিয়েছি। তারপর বাইরে বেরোতে দেখি মদন গোড়াই আর তার স্ত্রী নমিতা গোড়াই এসে দুজন মিলে আমাকে গালাগালি করে বাইরে থেকে ডাকছিল। এরা হচ্ছে শ্যামদাসপুরের প্রধান। নমিতা গোড়াই যে ও শ্যামদাসপুরের প্রধান, আর তার স্বামী দুজন মিলে এসেছিল। কোন দলের? ওরা তৃণমূল দলের, টিএমসি। তারা এসেছিল। তারপর আমি বাইরে বেরালাম। বাইরে বেরাতে আমাকে খারাপ খারাপ গালাগালি করছিল। তার সাথে আমি যেটা বলছিলাম আমিও ওদের সাথে বলছিলাম, বলিনি না বলছিলাম। তো ওরা হাতাহাতি করে আমার গলা টিপে ধরেছিল দুজন মিলেতে, স্বামী স্ত্রীতে। পুরো সদর থানায় এসছি। আমার নাম তপন ঘোষ। না, মারধর কোনো চাঁদার জন্য নয়, সেইখানে এসে একটু ঝামেলা করছিল, মেয়ে ছেলে ছিল। আমি বলি বাড়ি যা ভাই, ওই মানে এইগুলি ঝামেলা, আর কিচ্ছু নয় ঝামেলা। আর আমি কোনো মারধরও করিনি, আমি কিচ্ছু করিনি। বাড়ির মালিককে আমি বলতে গেছিলাম, বলতে যে ও তখন ওর বউ ছেলেটা এসে আমাকে ধাকালতে গেল, আমার স্বামীকে ধাকালতে গেল। যে আমি সে বাড়ির মালিককে বলে দিয়ে চলে এলাম যে দেখ ভাই, ওইখানে মেয়ে ছেলেরা সব আছে, ঝামেলা আছে, আমাদের একটা মেলা হচ্ছে, সবাই চায় মেলাটা হোক। সেই যে ঝামেলা করছিল, এই ব্যাপার, আর কিচ্ছু না। এটা কোনো চক্রান্ত চলছে, বিজেপি ফাঁসাতে চাইছে। আমার নাম হচ্ছে নমিতা গোড়াই, শানবাদা গ্রাম পঞ্চায়েত, আমি এখন প্রধান আছি। আজকের বিষয়টা হচ্ছে, আমি শানবাদা গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপির কর্মী সমর্থক। তো আমাদেরই ওখানে একজন ভাড়াটিয়া রয়েছে তপন ঘোষ। তপন ঘোষ হঠাৎ করে আমার কাছে ছুটে আসে। ও তো জানাই যে তার কাছে মোটা অ্যামাউন্টের একটি টাকা চাওয়া হয় হরিপরবের নাম করে। কে চায় না, তৃণমূলের যে শানবাদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে, সেই প্রধান ও প্রধানের স্বামী, ওরা একটা মোটা অ্যামাউন্টের টাকা চাই তপন ঘোষের কাছে। তো সেই টাকা দিতে পারেনি বলে তাকে মারধর করেছে। এমনকি সেই মারধরের সিসিটিভি ফুটেজ পর্যন্ত আমি দেখেছি, বা সেই ফুটেজ আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন, যে ফুটেজ রয়েছে। তো বিষয়টা হচ্ছে, সরকার পরিবর্তন হয়েছে, তো সেই জন্য তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে টাকা তুলতে পারছে না। তারা এখন এই ঠাকুর কীর্তন, হরিকীর্তন এই সকলের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করছে। আর মানুষ টাকা দিতে না পারলেই তাদের উপর এইরকম ভাবে জুলুমবাজি করছে, বা এইভাবে গুন্ডারাজ চালাচ্ছে বলতে পারেন। আজকে আমি তপন ঘোষ ও ওনার স্ত্রীকে নিয়ে থানাতে এসেছি। থানাতে আমি সমস্ত কমপ্লেন জমা করেছি, যে চিকিৎসা হয়েছে চিকিৎসার কাগজপত্র জমা করেছি। আমি পুলিশের কাছে দাবি জানাই যে ইমিডিয়েটলি প্রধানকে ও প্রধানের স্বামী মদন গোড়াইকে দুজনকে গ্রেপ্তার করা হোক। দীপু ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।